সব কিছু গুছিয়ে ঠিকঠাক তো আনলো, কিন্তু অনেকগুলো ভুল করে আসলো। আসতেই বড় বিপদ। তো কি ভুল করে আসলো, কি ক্ষতি করে আসলো, কি বিপদ হলো, সবটা জানতে গেলে অপর্ণার চ্যানেলে চোখ রাখতে হবে আর ভিডিওটা পুরোটাই দেখতে হবে। স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না। গুড মর্নিং, হ্যালো আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে ভিডিও দেখছো, যে যেখানে সবাই ভালো আছো, ভালো থেকো, এটা কামনা করি। রাধে রাধে, হরে কৃষ্ণ বলে আমি আমার দিনটা শুরু করলাম। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা, নতুন পুরনো সব বন্ধু অনেক অনেক ভালোবাসা দিলাম। তো ভালোবাসাটা নিয়ে নিও। তো দেখো এখানে সকাল সকাল আমি চা করে নিয়েছি। তো চা বিস্কুট তো খাবোই, খেতে তো হবে, যত দুঃখ হোক যতই যন্ত্রণা হোক খেতে তো হবে, বলো? খাওয়া দাওয়া না করলে তো বাঁচবই না। তো সকাল থেকে যেমন পারলাম কাজকর্ম করে নিলাম। তো রান্না বান্নাও করে করতে বসিয়ে দেবো। দেখো এখানে ভিডিও চালিয়ে দিয়েছি। আমাদের তো এটাই কাজ, রান্না বান্না করা, ভিডিও দেখা, তো এইসবই কাজ। তো এই ভিডিওটা অনেকটা দিনই পরে যাচ্ছে। তো যেই দিনের ভিডিও সেই দিন তো দিতে পারলাম না, ভিডিওটা অনেকটা দিনই পরে যাচ্ছে, ঠিক আছে? তো আসবে কি আসবে না, আসবে কি আসবে না, এটা ভেবেই রান্নাবান্না করতে একটু দেরি করলাম। আর কিন্তু ওর পছন্দ মতো জিনিসটা তৈরি করে রাখবো বলে ওটাই প্ল্যান করেছিলাম। কিন্তু বলেছিল যে আজকে কালকেও আসতে পারে, পরশুদিনও আসতে পারে, ঠিক আছে? তো তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো কি ঘটনা, কি কেস, কি কাহিনী বলতে চাইছি। তো ওর পাপার মনটা মেনে গিয়েছিল। পাপার মনটা বলছিল না না, আজকে আমার ছেলে আসবে। তো 7ই ফেব্রুয়ারি বেরিয়েছিল। 7ই ফেব্রুয়ারি, 8ই ফেব্রুয়ারি, 9ই ফেব্রুয়ারি, 10ই ফেব্রুয়ারি, হ্যাঁ 4 দিন পর বাড়িতে আসলো, ঠিক আছে? 4 দিন, হ্যাঁ 4 দিন পর বাড়িতে আসলো। 4 দিনের দিন বাড়িতে আসলো। তো তো যাই হোক এসেছিল। তো আসার পরে কী সব হলো, কি বললো, কি ঘটনা ঘটিয়ে আসলো, কি সব করে আসলো, তো সবটাই তোমাদেরকে বলছি। অতগুলো রাত ছেড়ে থাকা, অতগুলো রাত কাটানো মুখের ব্যাপার নয়। যাই হোক ছটফট করছিলাম যে কখন আসে কখন আসে। এসে গিয়েছিলো। এখানে দেখো ভিডিও দেখছিলাম। কার ভিডিও দেখছিলাম তো তোমরা দেখে বুঝতে পারছো কি? না না, অনেকে হয়তো বুঝতে পারো না। আমি বলেই দিচ্ছি, ত্রিপুরার মেয়ে কলকাতার বউ, ঠিক আছে? ত্রিপুরার মেয়ে কলকাতার বউ, এই চ্যানেলটাকে তোমরা একটু সাপোর্ট করো। তো দেখো দুঃখের মাঝখানেও আমাদেরকে তো ভিডিও তো চালিয়ে রাখতে হয় না। তো আমি বলেইছি আমি প্রত্যেকটা দিন ভিডিও করবো, ভিডিওর মধ্যে 1-2 জনের করে ভিডিও শেয়ার করে দেবো, ঠিক আছে? সবাই শেয়ার করে বলো। তো কীভাবে শেয়ার করবো নিজেই বুঝে উঠতে পারি না, সেই জন্য ভিডিওর মধ্যে আমি লিঙ্ক শেয়ার করে দেবো। তো তোমরা সবাই সাপোর্ট করো, আশা করছি ভিডিও তোমাদের ভালো লাগবে। আর সত্যি এই বোনের ভিডিও না খুবই সুন্দর হয়, খুবই। তোমরা একবার করে দেখবে, তোমরা দেখলে না সত্যি তোমাদের ডেলি ভিডিও দেখতে ইচ্ছে করবে। আর ও আমার ভিডিও দেখিয়ে দিয়ে যাক, আমি ওর কাছ থেকে কোনোদিন আশা করিনি। তো আমি ওকে মন থেকে, ওই বোনটাকে মন থেকেই সাপোর্ট করার চেষ্টা করি, যতটা পারি মন থেকে, দিল থেকে সাপোর্ট করি। তো তোমরা একটু সাপোর্ট করো, তোমাদেরও ভালো লাগবে, ঠিক আছে? ভিডিওটা দেখবে। ত্রিপুরার মেয়ে কলকাতার বউ, এত সুন্দর সুন্দর ভিডিওগুলো দেয় না, দুটো মেয়েকে নিয়ে, বেচারি কি বলবো। তো যাই হোক ভিডিওগুলো দেখবে তোমরা, তোমাদের ভালো লাগবে। যাই হোক ওই মুহূর্তে ভিডিওটা চলছিল, সেই জন্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এটা অবশ্য অনেকটা দিনেরই ভিডিও, তারপরে অনেকগুলো ভিডিও দেওয়া হয়ে গেছে। আমি প্রত্যেকটা দিনই ভিডিও দেখি, প্রত্যেকটা দিনই একটা ভিডিও আমি মিস করি না, প্রত্যেক দিনই দেখি। হয়তো নেটের প্রবলেমের জন্য হয়তো 1-2 ভিডিও মিস হয়ে যায়, পরে আমিও সেটাকে দেখে নিই। তো দেখো আমি দেখো অষ্টমী বোন, তোমার ভিডিওগুলো দেখছি আর তোমার সব ভিডিওগুলো দেখি কিনা সেটাও তোমাকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো ক্যামেরার দিকে একটু নজর দিলে বুঝতে পারবে আমি তোমার ভিডিওগুলো সব দেখি কিনা। আমি উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো রান্না বান্না হচ্ছে, ছেলে আসবে বলে কথা, তো স্পেশাল কিছু তো করতেই হবে। তোর বাবা সকাল সকাল চিকেন এনে দিয়ে গেছে, ঠিক আছে? আমি বললাম যদি না আসে, বলো আসবেই, তো বলে দিয়ে দোকানে কাজে বেরিয়ে গেছে। সত্যিকারেরই তো ছেলে এসেছিল, হ্যাঁ। তো ওখানে ভিডিও চলছে, ওখানে রান্না হচ্ছে, বেগুন ভাজা আর কি সব রান্না করেছিলাম। দেখো আমি যেহেতু ভয়েস দিচ্ছি অনেকটা দিন পর, আমার ফোনটা খারাপ হয়ে গেছিলো, বুঝলে? ফোনটা খারাপের জন্য ভিডিওটা আমি এত দেরি করে দিচ্ছি। টমেটোর চাটনি করেছিলাম, বেগুন ভাজা করেছিলাম, আর কি করেছিলাম, আলু ভাজা, মনে হচ্ছে আলু ভাজা করেছিলাম, আর চিকেন করেছিলাম, ঠিক আছে? তো ছেলের পছন্দের খাবার, আর চিকেনটাই খেতে পছন্দ করে, মটন খেতে পছন্দ করে না, ঠিক আছে? আর চিকেনের যেগুলো খেতে পছন্দ করে তো সেইগুলো পাপা নিয়ে এসেছিলো। চিকেনের আবার সব কিছু খায় না, চিকেন খেতে পছন্দ করে ঠিক আছে, কিন্তু সব কিছুটা খায় না। যেগুলো খেতে পছন্দ করে তো সেইগুলোই নিয়ে আসে, আর সেগুলো আলাদা করে কিনতে হয়, বলতে হয়, তবে সেই মাংস, সেই চিকেনগুলো, সেই পিসগুলো দেবে। ফোনে চার্জও ছিল না, ফোনে চার্জ দিয়েছি। তো চার্জ দিয়ে ফোন ইউজ করতে নেই, তবুও কিছু করার নেই। সারাটা দিন আমাদের থেকে খাটিনি বেশি ফোনগুলোর হয়। তো ফোনগুলোকে একটা সেকেন্ডও আরাম দেওয়া হয় না, কি বলবো। যাই হোক আমার যে দেখো এই যে ত্রিপুরার মেয়ে কলকাতার বউ চ্যানেলটাকে তোমরা সবাই সাপোর্ট করবে, ঠিক আছে? সবাই সাবস্ক্রাইব করে নিও, আর ভিডিওগুলো একটু অ্যাড সহ দেখে দিও, আর একটু সবাই পাশে থেকো, হ্যাঁ। আর ভালো লাগবে তোমাদেরও, আমার যখন ভালো লাগে ভিডিওগুলো দেখতে, তোমাদেরও ভালো লাগবে। অবশ্যই দেখো, সাপোর্ট করো, হ্যাঁ। তোমাদের আমি বললাম তোমাদের ভিডিওগুলো ভালো লাগে। এখানে দেখো চিকেনটা হচ্ছে, আর ছেলে কখন এসে পৌঁছালো, কখন আমরা খেলাম, কি ধারা কি বৃত্তান্ত সবটাই তোমাদের সঙ্গে তুলে ধরেছি। কিন্তু কতগুলো না কাটা হয়ে গেছে, বুঝলে? তো ফোনটা খারাপ হয়ে গেছিলো, তো হ্যাং হচ্ছিলো, কী সব ডিলিট করে দিল। তো অনেক কিছু জিনিস খুঁজে পাচ্ছি না, দেখতে পাচ্ছি না। তো সেই জন্য সেগুলো কাটকুট করলাম, আর কিছু করার নেই। তো এতদিন পরে যে ভিডিওটা দিতে পারছি, ক্যামেরা বন্দি হয়ে আমার ছিল, আমি আরও ভালোভাবে বন্দি করে রাখার জন্য ওয়াইটিতে দিয়ে দিলাম। যাই হোক যতটা যা দেখতে পেলাম গ্যালারির মধ্যে, ততটাই আমি আমার
স্পেশাল করে বন্দি করে রাখার চেষ্টা করলাম। এখানে ছেলে এসেছিলো কত বেলাতে জানো তো, 4টার সময় ছেলে পৌঁছেছিল। তখনও কিন্তু আমরা কেউ কিচ্ছু খাইনি। আর তখন দেখো না কত বড় বিপদ হয়েছিল। দেখো না এই পুচকু সোনাটাকে তোমরা একটু চিনতে পারছো? এটা না আমি লুকিয়ে লুকিয়ে ক্যামেরা করেছি, ঠিক আছে? এটা আমার ক্যামেরা বন্দি, এটা ওয়াইটি প্ল্যাটফর্মে দেওয়াটা উচিত হবে কিনা আমি জানি না, তবে আমি বন্দি করে রাখতে চাইছি। হ্যাঁ, তো এটা কি বলতো, কি অবস্থা। এই পুচকুটা দেখো না খাটের মধ্যে পড়ে যে এমন তার কেটে গেল না, তাকে টাকা মারতে হলো, সেলাই করতে হলো। তো সেটা আমি একটু লুকিয়ে লুকিয়ে ক্যামেরাটা করে নিয়েছিলাম। আর সেই মুহূর্তে জাস্ট আমার ছেলে রুমে ঢুকেছে, আমাকে দেখতে পায়নি। হ্যাঁ, তো আমাদের পাশে যে ডাক্তারখানা ছিল আমার বাড়ির সামনেই, ও ভেবেছে যে ওটাতেই যাবে, ইমার্জেন্সি ডাক্তারখানা একটা থাকে সামনেই। তো আমার বাড়ির সামনে সব কিছুই রয়েছে। তো ওকে কেউ বললো বিল্ডিংয়ে, তো ও ছুটে ছুটে চলে গেল, ঠিক আছে, ব্যাগপত্র গেটের সামনে রেখে দিয়ে। হ্যাঁ, তো ওখানে যে দেখা হলো, তো ওর সঙ্গে এখন কিছু কথাবার্তা সেই মুহূর্তে বলেছিলাম না। এখন ওই ছোটো বাবুকে নিয়ে আমরা ব্যস্ত ছিলাম। বাবা কী অবস্থা, কত রক্ত। আমার গায়ে যে চাদর ছিল, চাদরটাও ভিজে গিয়েছিল, ওর মায়ের চাদরটা ভিজে গিয়েছিলো। কী যে মানে ভগবান দেয় না, কী যে কখন হয়ে যায় কেউ বলতে পারবে না। যাও, ওকে সেলাই করতে হলো, টাকা মারতে হলো, ওটা আমি একটু শেয়ার করে দিলাম। কেউ কিন্তু খারাপ ভেবো না, ঠিক আছে? আমি বন্দি করে রাখলাম যে ছেলেটার কী হয়েছিল, কী অবস্থা, পুরোটা তো তোমাদেরকে দেখালাম না। আমি ক্যামেরা করেছিলাম, কিন্তু যে কী সব হয়ে গেল, ফোনটা যে খারাপ হয়ে গেছে না, কী সব ডিলিট করে ফেললাম, কী করে ফেললাম, অনেক কিছু খুঁজে পাচ্ছি না। ক্যামেরা বাট করেছিলাম কিন্তু খুঁজে পাচ্ছি না। যাক, অতটাই একটু ক্যামেরা বন্দি করে রাখলাম। আর এখানে দেখো ছেলের ব্যাগ হারলাম, ওটা হচ্ছে 4টার পরে, মানে সন্ধে হয়ে গেছে, ঠিক আছে, সন্ধে হয়ে গেছে। আমরা তখনও কিন্তু ভাত খাইনি, খেতাম জানি ছেলে আসবে স্কুলে ফোন করলাম, বললো হ্যাঁ আসবে। তো জানতে পারলাম, তারপরে ওই ওরকম ঘটনা হয়ে গেল। ডাক্তারখানা নিয়ে গেলাম, ছুটে ডাক্তার ওখানে গিয়ে দেখলাম, ওখান থেকে আস্তে তো ওখান থেকে এসে ওকে গরম জল করে ডেটল পানি দিয়ে স্নান করালাম, পরিষ্কার করে একদম, কোথায় কেমনভাবে সুতো না সুতো সব কিছু খুলে একদম পরিষ্কার করে ডেটল গরম পানি দিয়ে স্নান করিয়ে, তো ব্যাগের মধ্যে কী সব ছিল দেখলাম। হ্যাঁ, ওকে যেদিনে পাঠানো হয় সেদিন ওকে 200 টাকা হাত খরচ দেওয়া হয়। আবার যেদিনে যায় তার পরের দিনে 200 টাকা দিয়ে এসেছিলাম, মোট 400 টাকা। আবার যেদিনে যায় সেদিনে 200 টাকা দিয়ে এসেছিলাম। মোট ওকে আমরা যে দুবার গিয়েছিলাম, মোট ওর কাছে টোটাল 600 টাকা ছিল। তারপরে তো স্কুলের স্যারেদেরকে ম্যামেদেরকে দেওয়া হয়েছিল, ওটা ওর হাই খরচা যা ওখানে খরচা লাগে সেটা তো স্কুলের স্যার ম্যামের দিকে দেওয়া হয়ে গিয়েছিলো। ওকে যেটা দেওয়া হয়েছিল ওর পকেট থেকে, মানে কোথায় রেখেছিল জানি না, মোটামুটি 200 টাকাও দেখতে পাচ্ছি না। আমি বলি দেখ, তোর পকেট থেকে হয়তো খেলতে খেলতে কোনো মাঠে পড়ে গেছে, কে আর নেবে, কেউ কারো পয়সা নেবেও না, কেউ কিছু করবে না। ওর দুটো চাউচয়ের প্যাকেটও খুঁজে পাচ্ছিল না, আর 200 টাকার নোটও খুঁজে পাচ্ছিল না। যাই হোক, কিছু ওকে তো বকাবকি করবো না, এটা আমরা আগের দিন নিয়ে গেছিলাম ছুটি হওয়ার আগের দিনটায়, তো ওটার ব্যাগের মধ্যে রয়ে গেছে। তো বললো, আমি বলি দেখ কোথায় রেখে দিয়েছিস, কে আর তোর নেবে বল না। মোটামুটি ব্যাগে সব কিছুই ঠিকঠাক করে যা দিয়েছিলাম সবই ঠিকঠাক করে নিয়ে এসেছে, বাট ভিজা সবই ভেজা। কারণটা হচ্ছে, আমি বলি ভিজা কেন, তুই জল টল কোথায় দিয়েছিস? বলছো না, টিন থেকে টপ করে জল পড়তো না টেন্ট থেকে ওই টেন্টের জলে সব ভিজে গেছে। যাই হোক, চলো, ওই ভেজাতেই শুয়ে ছিল, সবই ঠিকঠাক করে। যাই হোক, টাকা পয়সা যাক, কোনো টেনশন অতটাও করা যাবে না, কিন্তু এই যে ছেলে ঠিকঠাক সুরক্ষিতভাবে বাড়িতে এসেছে, এটাই আমাদের কাছে অনেক অনেক অনেক। আমি বললাম কেউ নেয় না, তোর পকেট থেকে পড়ে গেছে, পড়ে গেলে কেউ ঘুরিয়ে নিলে কি আর বলবে, সে কে কার টাকা কে কাকে বা বলবে, ঠিক আছে, ওটা কেউ নিয়ে নিয়েছে। যাক, ওখানে রান্নাবান্না হয়ে গেল, ওকে স্নান টান সব পরিষ্কার পরিচ্ছন্ন করিয়ে দিয়েছি। ও কাচাকুচি তো এখন করবো না, সব কিছুটাই ময়লা নোংরা, তো সব কিছু কাচাকুচিটা পরের দিন হবে। তো ওই দেখো কী রান্নাবান্না হয়েছে, ওকে খেতে দিয়ে দিয়েছি। ওকে ফোন দেখতে খাচ্ছে, অনেকটাই বেলা হয়ে গেছে, দেখেছো? আমরা এখনো কেউ কিন্তু খাইনি, সব যেমনের জিনিস কীভাবে খাবো, বাচ্চাটার এরকম হয়ে গেল, মনে মেজাজ খারাপ, কত রক্ত। তো মনে মেজাজ খারাপ, খেতে ইচ্ছে করে বলো না, আমরা বিল্ডিংয়ে একই সঙ্গে রয়েছি, তো আমার পাশে থাকে, দেখো না, এক কুকার ভাত কেউ কিচ্ছু খায় না, সব কিছুই খাবো। সন্ধে হয়ে গেছিলো। হ্যাঁ, তো 5টা 5:30 মনে বেজেই গিয়েছিল। আর আমার জন্য সোনা দেখো কী করছে, ওকে খেতে দিয়ে দিয়েছিলাম, ওকে রান্না করার পরে গরমই দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে, ও খাওয়া গেছে, তবুও আমরা খেলে আমাদের সঙ্গেই থাকে ও। তো যাই হোক, চলো ভিডিওটা দেখতে থাকো। তো যেগুলো গ্যালারির মধ্যে ছিল ধরে সাজিয়ে গুছিয়ে বসিয়ে ভিডিওটা এডিটিং করলাম, তো বন্দি করে রাখলাম সবটাই। যখন দেখালাম ছেলে আমার বেরিয়ে গেল, কি করলো আমি দেখতে গেলাম, তো ওটাও বন্দি করেছিলাম। তো ছেলে যখন বাড়িতে আসলো তখন কি হলো, তো সবটাই শেয়ার করলাম। বীজগানে কিছুটা অংশ দেখতে পেলাম না, হারিয়ে গেছে। তো ছেলে এখন বলছে গাজর খাবো, গাজর কেটে দাও। তো ওই গাজরটা ধুয়ে নিয়ে এসে গাজরটা কেটে দেবো। তো যাক, অনেকদিন পরে আসলো, সেখানে কি খাওয়া দাওয়া, হ্যাঁ সেখানে ভালোই খাওয়া দাওয়া হয়েছিল বললো। তো সেখানে ওই যে 3 দিন কাটিয়েছিল, 4 দিনের দিন আসলো, তো মাছ বাদে চিকেনও হয়েছিল, সব কিছুই হয়েছিল, সব কিছুটা ভালো মন্দই খেতে দিয়েছিল, কোনো রকম প্রবলেম হয়নি। ওই টেন্ট তো হবে, দেখো কোনো কিছু কষ্ট করতে গেলে তার ফলও পাওয়া যাবে, কষ্ট তো করতে হবে। এখান থেকে সন্ধে হয়ে গেছে, ঠিক আছে, ভিডিওটা কিন্তু আমি বেশি বড় করবো না, ছোটোই করবো, স্কিপ করবো, ঠিক আছে। তো অতবেলায় তার খাওয়া দাওয়া করতে ভালো লাগে না, সব কিছুই জিনিসপত্র খাবার দাবার পড়েছিল, ওটা তো আমাদের রাত্রে ডিনার মেনু, ওইটাই করে নিয়েছিলাম। তো ওকে একটু গরম দুধ দিয়েছি, হ্যাঁ গরম দুধ দিয়েছি। আর ও যে কী খাচ্ছে, যে
চাউ চাউ না কি খাচ্ছে, আর কিছু ফটো তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। তো চলো, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, সবাই সাবধানে থেকো। আবারও আসছি নতুন দিন নতুন কোনো ভিডিও বা রেসিপির সাথে। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে বলবে, আর লাইক তো আশা করতে পারি, বলো লাইকও করবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আসছি নতুন দিন নতুন কোনো ভিডিওর সাথে। দেখো ছেলেরা কি কি সব নিয়ে গিয়েছিল, আরও কিন্তু অনেক ছিল। এইগুলো যারা যজন ছিল তজনেরই আমি ক্যামেরার বন্দির মধ্যে করেছি আর পেয়েছি, সেই জন্য তোমাদেরকে শেয়ার করে দিলাম। আরও অনেক স্টুডেন্ট ছিল, ঠিক আছে, এগুলো সামনে ছিল ওই জন্য দিয়ে দিলাম। ভালো থেকো সব।